নমস্কার বন্ধুরা, আজকে আমি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে তেমনই একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আমুদি মাছ রান্না করব। চলুন বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করি। এখানে আমি 200 গ্রাম আমুদি মাছ নিয়েছি। মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথায় পাথর থাকে, খেতে ভালো লাগবে না। মাছটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে এখন আমি হলুদ এবং নুন মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এখন কড়াই গরম করে তার মধ্যে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পরের মাছগুলো সেই একইভাবে ভেজে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 3 চামচের মতন। এরপরে সামান্য কালো জিরা দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে ভেজে নিলাম। বেশি লাল করে ভাজবো না। তারপরে আমি একটা মাঝারি সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নুন অ্যাড করছি। হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য জল দিলাম। এই জল দিলে মশলাটা কষাতে সুবিধা হবে। এরপরে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এখন আমি টমেটো একটা বড় সাইজের আর কিছু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে কিছুটা নুন দিতে হবে। নুনটা যেহেতু টমেটো এবং পেঁয়াজগুলির মধ্যে দিইনি, তাই এখন দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্যে, যাতে টমেটো এবং পেঁয়াজগুলি একটু মজে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটো এবং পেঁয়াজগুলি ভালোভাবে মজে গেছে। এখন আমি এখানে জল অ্যাড করছি। 1 গ্লাস জল দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি এখানে 5খানা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেবার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আমুদে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুবই সহজ আর খেতে দারুণ লাগে। যারা এখনও বানাননি এইভাবে একবার হলেও বানাবেন। আর যে সকল বন্ধুরা বানিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই মাছ খেতে কতটা ভালো লাগে। এরপরে আমি আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, পুরো জলটা শুকিয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।